ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যে হঠাৎই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ছোট্ট একটি দ্বীপ, খার্গ আইল্যান্ড। কি রয়েছে এই দ্বীপে, যার জন্য বিশ্লেষকরা বলছেন এই দ্বীপ দখল করা না করার উপর নির্ভর করছে অনেক কিছু। খার্গ নিয়ে উত্তেজনা কি এই প্রথম? বিস্তারিত জানবেন আমাদের এই প্রতিবেদনে। খার্গ দ্বীপ ইরানের উপকূল থেকে প্রায় 25 কিলোমিটার দূরে পারস্য উপসাগরে অবস্থিত। আকারে ছোট হলেও এর গুরুত্ব বিশাল। ইরানের প্রায় 90% অপরিশোধিত তেল রপ্তানি হয় এই দ্বীপটির মাধ্যমে। এখানে রয়েছে বিশাল তেল সংরক্ষণ ট্যাঙ্ক, সমুদ্রতলের পাইপলাইন, সুপার ট্যাঙ্কারে তেল লোড করার মতো বড় বড় টার্মিনাল। বিশ্লেষকদের মতামত অনুসারে বললে খার্গ দ্বীপ মূলত ইরানের তেল অর্থনীতির হৃৎপিণ্ড। ইরানের অর্থনীতি অনেকটাই তেল আয়ের উপর নির্ভরশীল। পারস্য উপসাগরে অবস্থানের কারণে এই দ্বীপটি ইরানের প্রধান যে তেল রপ্তানি টার্মিনাল সেটি হিসেবেই কাজ করে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দ্বীপটির গুরুত্ব আরও বেড়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার আগে ইরান খার্গে তেল উৎপাদন বাড়িয়ে প্রতিদিন প্রায় 4 মিলিয়ন ব্যারেলে উন্নীত করেছিল বলে জানিয়েছে জ্বালানি বিশ্লেষণা প্রতিষ্ঠান কেপলার। এটি প্রায় রেকর্ড পর্যায়ের উৎপাদন এবং দেশটির স্বাভাবিক যে দৈনিক গড় উৎপাদন প্রায় 1.5 মিলিয়ন, তার থেকে যে অনেক বেশি তা তো বলার অপেক্ষা রাখে না। সুতরাং যে জায়গাটি ইরানের জন্য এতটা গুরুত্বপূর্ণ সেখানে তো যুক্তরাষ্ট্র ইসরায়েলের মোক্ষম আঘাত হানারই কথা, আরো আগে হানার কথা। ইরানের এই দ্বীপের ওপর যে নির্ভরশীলতা সেটাও তো নতুন কোনো তথ্য নয়। তারপরও আরও আগে কেন হামলা হয়নি, আর এখনো শেষমেশ হামলা হবে কি হবে না এটা নিয়ে কেন একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে? গণমাধ্যমে কিন্তু যদিও খবর চলে এসেছে যে খার্গ আক্রমণের বিষয়ে চিন্তাভাবনা চলছে, তবে বিষয়টি এতটা কিন্তু সহজ নয়, বেশ জটিল। কারণ খার্গ দ্বীপের ক্ষয়ক্ষতির সাথে কিন্তু শুধু ইরানের স্বার্থ নয়, বরং অনেক কিছু যুক্ত রয়েছে। এটার জন্য একটু পেছনের দিকে চলে যাই। 47 বছর আগের কথা, 1979 সাল। ইরানের ইসলামী বিপ্লবের তেহরানে দূতাবাসে জিম্মি হলেন 60 জন মার্কিন নাগরিক। চাপে মার্কিন প্রশাসন। এমন সময় প্রেসিডেন্ট জিমি কার্টারকে পরামর্শ দেওয়া হলো ইরানের খার্গ দ্বীপটা দখল করে নিন, পাল্লা কিন্তু সমান সমান হয়ে যাবে। রাজি হননি কার্টার। এরপর হরমুজ প্রণালীতে মাইন পেতে রাখার ঘটনায় রোনাল্ড রিগান ইরানের কিছু অফশোর তেল স্থাপনায় হামলার নির্দেশনা দিয়েছিলেন। তবে তখনও কিন্তু খার্গে আক্রমণ হয়নি। ইরান ইরাক যুদ্ধের সময় দ্বীপটি অনেক হামলার শিকার হয়েছিল বটে, তবে ক্ষয়ক্ষতির পর অবকাঠামো দ্রুত ঠিকঠাক করে ফেলা হয় সেখানে। যে একথা খুবই স্পষ্ট যে খার্গ দ্বীপ যদি আক্রান্ত হয়ও তাহলেও আন্তর্জাতিক তেলের দাম কিন্তু দ্রুত বেড়ে যেতে পারে, এবং সাথে সাথে বৈশ্বিক যেই জ্বালানি সরবরাহ সেখানে একটা বড় সংকট তৈরি হতে পারে। কারণ অপরিশোধিত তেলের দাম যদি ব্যারেল প্রতি $100 সীমা অতিক্রম করে, তবে বড় ধরনের বিঘ্ন ঘটলে দাম আরও প্রায় $10 পর্যন্ত বাড়তে পারে বলে অনুমান করেছে ওয়াশিংটন ভিত্তিক প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ। অন্যদিকে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম বাড়তে থাকা নিয়ে ট্রাম্প দেশীয় রাজনৈতিক চাপের মুখে রয়েছেন। কাজেই খার্গ আক্রমণে যে প্রভাবগুলো পড়বে সেগুলো নিয়েও যে ট্রাম্প প্রশাসনকে ভাবনা চিন্তা করতে হবে এটা তো বলার অপেক্ষা রাখে না। তবে ট্রাম্প প্রশাসনের ভেতরেও কিন্তু বিকল্প নিয়ে অনেক ধরনের আলোচনা চলছে, যার মধ্যে রয়েছে খার্গ দ্বীপ ও এর যে বিভিন্ন তেল অবকাঠামো সেগুলো দখল করা, আবার কমান্ডো অভিযান চালিয়ে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ এগুলো নিরাপদ করা। এই ধরনের অনেক তথ্য রয়েছে আমেরিকান গণমাধ্যমের কাছে। এক্সিওস জানিয়েছে এই ধরনের তথ্য। এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আবার ট্রাম্প এই সম্ভাবনার কথা কিন্তু একেবারে উড়িয়ে দেননি। তিনি বলেছেন সবকিছুই আলোচনার টেবিলে রয়েছে। তবে আলোচনা থেকে বিষয়টি যুদ্ধের ময়দানে গেলে বিষয়টি ইরান, আমেরিকা ছাড়াও পুরো বিশ্বের জন্যই চিন্তার বিষয় হয়ে উঠবে।